দেখতে দেখতে কিন্তু একটা বছর চলে গেল। এই যে শবে বরাত, শবে বরাতের ১৫ দিন পরে রোজা। রোজা দেখতে দেখতে চলে যাবে, তারপরে পবিত্র ঈদুল আজহা। তা আসলে আমাদের জীবন থেকে কিন্তু অনেকগুলা মানুষ চলে গেছে। যারা চলে গেছে তারা আর কখনো ফিরে আসবে না। আর যারা আছে তারা যদি একটু ওই চলে যাওয়া মানুষগুলার কথা ভাবে, তাহলে কিন্তু তারা দুনিয়াতে আর কোনো পাপ কাজ করতে পারে না। আসলে সবার ভিতরে উপরাল্লাহ ঈমান বা ভাবনা দান করুক। তো আমার কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছে। সকাল সকাল বলতে রান্না হয়ে গেছে, কিন্তু ভয়েস করার সময় পাইনি। আমি হচ্ছে একদম তাজা বিলের হচ্ছে বাইন মাছ দিয়ে চুই ঝাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আসলে তরকারিটা এত মজা হয়েছে, আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস করতেছি। চুই ঝালগুলো একটু কালো কালো হয়ে গেছে। কালো কালো হয়ে যাওয়ার কারণ আছে। আমি চুই ঝাল কাটার পরে বেশি হয়ে গেছে। ওই দিন গোশ রান্না করছিলাম ব্রয়লার। কালকে ব্রয়লার রান্না করছিলাম। গোশ রান্না করার পরে হচ্ছে চুই ঝাল বেশি হয়ে গেছে। ছেলেরে বলছি চুই ঝাল ফ্রিজে রেখে আসতে। ও চিন্তা করছে ডিপে রাখতে। ও সেই ডিপেই রেখে দিছে। ডিপে রাখার জন্য কিন্তু একটু কালো কালো হয়েছে। কিন্তু এত সুন্দর চুই ঝাল, একদম পোড়া আলুর মতো। মানে মুখের ভিতরে দিলে মনে হচ্ছে আলুর মতো একদম গলে যাচ্ছে। ওর অতটা আঁশও কিন্তু নেই এই চুই ঝালের। তো আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষায় আলু, চুই ঝাল, মাছ একসাথে দেবো। যেহেতু বাইন মাছ ভাঙবে না। বাইন মাছ যতই জাল হোক ততই কিন্তু শক্ত হয়। এজন্য জাল না হলে ভালো লাগে না। এজন্য সব একসাথেই দিয়ে দিলাম।